الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. يا أخذ একটা কথা বলবেন না, এত ফল লাগে না আপনি তাড়াতাড়ি করে এখান থেকে যান, কাজ নিয়ে যেতে চান, এখানে বসে নিয়ে চলে যান, তারপরে ছেলে কানের নিচে এমন চলে দেবো না। আবার দাঁড়িয়ে আছে, বসেন তাড়াতাড়ি বসেন। ভাই জবান দেবে না, অন্য কোনো কথা বলা যাবে না ভাই, জবান করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. صدقت يا ربنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সিয়াদ মাহফিল নাম দিয়েছেন আমরা তিলাওয়াতকৃত আয়াতকে এর আলোকে সাজিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দলের লোক কারা। এদেশে বহু মানুষ মানদামি করছে এই শব্দটা নিয়ে, আমরা আজকে নিরসন করব কোরআন এবং হাদিস দিয়ে ইনশাআল্লাহ। কি বললাম বিষয়? আল্লাহর দলের লোক কারা। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়টা সহজে বোঝার তৌফিক দান করেন। আমরা একটা ক্লাস করি, সব হচ্ছে 1 ঘন্টা, একটা ক্লাস করি আমরা এখান থেকে বিদায় দেব, যেন অন্তত 2 ঘন্টা আলোচনা করলে যা হয় আল্লাহ যেন আমাদেরকে এর ভেতর দিয়ে তাই দিয়ে দেয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সদর থানার অন্তর্গত দাপনিয়া মাদপুর যুব সমাজের উদ্যোগে তাফসিরাত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোল্লা ফারুক, ব্যবস্থাপক দৈনিক জীবন কথা পাবনা, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে মাওলানা রবিউল ইসলাম প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর, মনে হয় এটা সদরের নমিনি, এখানে আপনারা এমপি পদপ্রার্থী লিখেছেন কেন? বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে নমিনি হিসাবে, এরা একটা পদপ্রার্থী না। আমরা এখানে 3 জন অন্তত বসে আছে, আমরা 3 জনই নমি, আমরা কেউ পদপ্রার্থী না। আর আমরা নিজেরা জানতাম না যে আমাদের নাম ঘোষণা দেওয়া হবে।
আপনি জিজ্ঞাসা করে দেখেন। অথচ এই পদটা পাওয়ার জন্য বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলে আপনি একটা দেখান, আর তো মনে হয় অন্য দলের লোক এই পদ পাওয়ার জন্য মারামারি করে মরি যায়। এটা এই পাবনায় না থাকলেও পুষ্টি আছে আরো বেশি, বিশেষ করে আটঘরিয়া আর ঈশ্বরদী দেখেন কি হয়। এই জন্যে আমরা এমপি পদপ্রার্থী না। লিকাইদা তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কিছু পেলে আনন্দে আত্মহারা হারিয়ে যেও না, আবার কিছু হারিয়ে গেলে হায় হতাশ কর কেন। আপনি এমপি কেন, এ বাংলাদেশের প্রধানমন্ত্রী নেন, সারা দুনিয়া দিয়ে দিলেও আমি সে হামজা আছি, ওই হামজা। আমার মনের ভেতরে এক বিন্দু অহংকার নেই, আমার মনের ভেতরে এক কিছু হারানোর বেদনা হবে। এই জন্য আমিরে জামাতের ঘোষণা বাংলাদেশে কেউ আজও দিতে পারে কি যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে তার 5 বছরে একটা টাকা বাড়বে না, আরো যা আছে কোনে যাবে। আর অন্য কোনো দলের লোককে ঘোষণা দিতে বলে তো ওরা ধরবে জানি এমপি ডাক, ওকে বেশি বলছি। আর এটাই বাস্তব। আমার আসনের যিনি আছে উনি ঘোষণা দিয়েছে যে আমি অন্তত 50 কোটি টাকা খরচ করবো, তারপর ওই আসন আনা স্যার। আপনার কি লাভ বলেন তো? আপনি যে 50 কোটি টাকা খরচ করবেন, আপনার কি লাভ? অবশ্যই এখানে কোনো দুর্বিসন্ধি আপনার আছে যে 50 কোটি টাকা খরচ করে এই কি হলো কি মাইকে আপনার অন্তত 5 বছরে আপনি 1000 কোটি টাকা আর ওখান থেকে উত্তোলন করবেন। আমরা যারা এই ঘোষণা পেয়েছি নমিনি হিসাবে আমাদের 1 টাকা খরচও নেই, 1 টাকা তোলার ধান্দাও। এই জন্য মানুষ এখন অলরেডি বিশ্বাস আরম্ভ করেছি যে দেশটা অন্তত নিরাপদ এদের হাতে। যারা এতে গলাবাজি করে অনেকে তো বলছে যে দরকার পোশাক কর, পোশাক ভেসে চলে যাবে। আপনি এত 15 বছরের পোশাক করতে পারেননি। এগুলো সব চাপাবাজি, গলাবাজি, এগুলো প্রতারণা, ধোকাবাজি ছাড়া কিচ্ছু। এই 54 বছরে এরা জাতিকে ধোকা দিয়েছে বিভিন্ন কায়দায়, এবারও দিতে চাচ্ছে অনেকে, কিন্তু এ জাতি এখন আর ধোকায় পড়বে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন তার প্রমাণ। কোথায় 14,500 প্রায়, আর এখানে 5,500। আপনি হিসাব করতে পারেন 3 ডবল। আজকে জাহাঙ্গীরনগরে কি হয়েছে আমি জানি না, আশা করছি এইটাও এরকম হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে যিনি নমিনি এই আসনের জন্য একজন আলেম, একজন প্রিন্সিপাল, হাজার হাজার আলেম তৈরির কারখানা এই মাদ্রাসাটা না, দারুল আনটাস্ট মাওলানা ইকবাল হোসাইন ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। এটা রেকর্ড হচ্ছে এই জন্য বললাম, সারা দেশে জামাত ইসলামী থেকে যারা নমিনি তাদেরকে এমপি পদপ্রার্থী বলবেন না। আমরা কেউ পদের জন্য প্রার্থী না, আর আমরা নিজেরা জানিও না। আপনি এ পর্যন্ত বিশ্বাস করেন কিনা বলেন তো? এ বাংলাদেশে শুধু একমাত্র দল জামাত ইসলামী যারা পদের জন্য যদি কেউ বলে যে আমার দেওয়া লাগবে, ও কিয়ামতের আগে পাবে। আজকের মাহফিলে আমার আগে যিনি কথা বলছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী এই পাবনা বিশাল জেলা, এই জেলার সম্মানিত জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক আবু তালেব মন্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে উপস্থিত আছেন বড় ভাই আব্দুল্লাহ, উপস্থিত হয়ে কথা বললেন অধ্যাপক রেজাউল করিম, জনাব ওমর ফারুক। যত মানুষের নাম দিয়েছে এত পড়তে পড়তে আমার হাঁপিয়ে নিয়ে যাবে। একবারে দোয়া করে দিলাম এদের সম্মান মর্যাদা যার যতটুকু ইমান এবং কাজ অনুযায়ী আল্লাহ যেন দান করে। অনেকের ইমান আছে কিন্তু ইমানের দাবি অনুযায়ী আমল নেই। আমল মানে কি জানো? কাজ। বলেন বলেন। এমনকি অনেক ইমামেরও এখন ইমান নেই। এখনো পর্যন্ত এই অবস্থা দেখি, মানে কি ইমামও এই টেনশনে আছে, যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভ ভাবে কিছু করি, আর যদি ইসলাম এবার না আসে তাহলে না ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসে, আর আপনার এই ধারণা কেন হয় যে এবার ইসলাম আসবে না? বলে
ছেলে যদি এলাকার মাইকে ঘোষণা দেয় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, মানুষ তাহলে পাগল বলবে না? আর পাগল যদি একবার নাম হয়ে যায় তাহলে পাঠাবে কোথায়? আমার মনে হয় আপনাদের জেলায়ও পাগল আছে এবং তার নামও অলরেডি সারা দেশে ছড়িয়ে গেছে, তারেও এখানে রেখে দেওয়া তো। পাগল তো বাইরে থাকবে সমস্যা। ওদিকে কিশোরগঞ্জে একজন আছে, তার নামই পড়ে গেছে ফজু পাগলা। অনেক সেদিন দেখলাম লাইভ করে বলছে আমার এই নামটা দিয়েছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, আমি না কোনার নাম দিয়েছি। তাদের নিজে যে পাগল, পাগলও মনে হয় বলে না যার পাগল। এক কথা বলতে আমি গিয়েছিলাম হিমায়ত করে কিছুদিন আগে, দেখলাম পাগল অনেক নেই, অনেকে চলে গেছে। কর্তৃপক্ষ যেটা ছিল আমি বললাম যে পাগল বোধ ও তো সব চলে গেছে, যদি পান পাঠাবে। আমার মাথায় এই যে নতুন নতুন যেগুলো তৈরি হচ্ছে এগুলো পাঠাও তো। এই জন্য ইমাম যারা আছেন, আলেম যারা আছেন, তাদের তো অন্তত এই যে ঝড় উঠেছে এই ঝড়ের দিকে তাকিয়ে অ্যাক্টিভ হওয়া দরকার আরো বেশি। আমরা যদি সত্যি যেতে পারি ইসলাম নিয়ে, বা সবচাইতে বেশি অধিকারের কথা বলবো আলেমদের, এই কথা বলে না কেন? এরপরে যারা দায়িত্বে আছে জনগণের, প্রশাসনে একটা বিরাট বৈষম্য চলছে প্রশাসনে। এই 54 বছরেও তারা অনেকেই এই কাজ করেনি। আবার আগামী থেকে ইসলাম যদি নিতে পারি, ইনশাল্লাহ কথা দিতে পারি এগুলো করবো। ভারতের মতো জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি একজন মহিলা হিন্দু, সে তার খতিবদের, ইমামদের, মুয়াজ্জিনদের, খাদেমদের 4 রকম জায়গায় সে বেতন দেয় রাষ্ট্রের পক্ষ থেকে। আর আমাদের 92% মুসলমান, আমরা এখন এই 54 বছরে ইমামদের, খতিবদের, আলেমদের এই ব্যবস্থা করতে পারি না। এমনকি একটা দুঃখজনক সংবাদ, যিনি দায়িত্বে আছেন উনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস। কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে দেশে 1 থেকে 5 পর্যন্ত। একটা আলেম নিয়োগ দেওয়া হয়নি ধর্মীয় শিক্ষার্থীরা। এখন বলে দেখেন, এই দাবি আমরা জানাই। চিনি আছে, উনি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে উনি নির্বাচন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। কিন্তু এমন একটা কিছু করে দেন আপনি যেন অমর হয়ে থাকতে পারেন। 92% মুসলমানের এই দেশে আমাদের সবার দাবি এইটা, আপনি অন্তত যাওয়ার আগে 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় একজন শিক্ষক মাওলানা নিয়োগ দিয়ে যান। এ দাবি করেন না আপনারা? কারা কারা করে দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত পারে দিকে, দেখেন। আলহামদুলিল্লাহ, এটা ওনার কান পর্যন্ত যদি নাও যায় আরো সে চলে গেছি। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে তা ব্যাং থাকার কারণে তার প্রসাদ পাক হয়ে গেছে। আমরা কোরআনের পক্ষে আছি আজকে, যে হাত তুললাম কিয়ামতের দিন এটা যেন নাজাতের কারণ হয়। সম্মানিত উপস্থিতি, ওনাকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় নম্বরে যেটা আমরা করতে চাই, আমাদের অন্তত মনে আছে আমরা 58 জন আলেম এই বাংলাদেশে জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছি। নমিনি 58 জন, বাকি অন্যান্য সাইটের আছে। তার ভেতরে আমরা এখানে 2 জন আছি। ওনারা আছে অধ্যাপক হিসাবে সেই করেছেন, তাদের ভেতর আপনি বলেন এই 58 জন আলেম অন্তত যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, প্রশাসনে যারা আছেন তাদেরকে অভয় বাণী দিতে পারে যে বৈষম্যের শিকার আপনারা যে বাম হাতের ইনকাম করে এটা শুধু আপনাদের দোষ না। আপনি যে বেতন পান আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে আপনার মা বাবা, আপনার স্ত্রী, সন্তান, আরো অনেক আত্মীয় স্বজন। অনেকেই মনে করে যে প্রশাসনে যারা আছে এদের তো উল্টাপাল্টা ইনকাম আছে, সুতরাং বিভিন্ন চাহিদা তাদের উপরে থাকে। তাদের বেতনে যখন আর কোলায় না তখন তারা এদিক ওদিক টান দেয়। অনেক কি বেশি বললাম? এইটা বন্ধ হওয়া সম্ভব। আমি মালয়েশিয়া ছিলাম, আমি দেখেছি সেখানকার প্রশাসনের সাথে মিশে। এদিকে টাকা ওনাদের যে 8 ঘন্টা ডিউটি, এরপরে সেই কয় ঘন্টা ওনারা ডিউটি করবে ওভারটাইম হিসাবে মাসের পর হিসাব করে বেতন দেওয়া লাগবে। এটা যদি করে 2 নম্বর ওনার যে ডিউটি পালন করার জন্য সে পাবনা সদর থেকে এই জায়গা প্রায় 12-13, কিন্তু
এখান থেকে এসেছে আবার যাবে, এটা কিন্তু রাষ্ট্রের কোনো টাকা দিয়ে তারা আসে না, ওদের নিজেদের পকেটের টাকা খরচ করে। এখানে যদি 5-6 ঘন্টা সময় দেয়, খাওয়া দাওয়া করবে নিজের টাকায়, যাওয়া আসা তেল পড়বে নিজের টাকায়, এ টাকাটা পাবে কোথায়? ওই বেতন থেকে তখন তারা খরচ করা লাগে। এটা একটা জুলুম এবং একটা বৈষম্য। পৃথিবীতে 8 ঘন্টার উপরে ডিউটি করলে আপনাকে অবশ্যই ওভার টাইম হিসেবে টাকা দেওয়াই লাগবে, তাহলে সে বাম হাতের ইনকাম করবে না। প্রশাসনে যারা আছে আগামীতে তারা এটা পাবেন যদি ইসলাম আসে। আর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু আসে, যা আছে হ্যাঁ আসবে, আপনার হয়তো 2 টাকার জায়গায় 4 টাকা, কিন্তু সব হবে অবৈধ। এই কথা বলছে, অবৈধ যারা ইনকাম করে তাদের কি হয়? আপনি নেপালের দিকে তাকান, ন্যাংটা করে পিটাচ্ছে। সেদিন সিঙ্গাপুরে হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। কি আপনারা এখানে? হুজুর আমার আগেই পালিয়েছে। আমরা পালাইলে কেন? যার সাথে দেখা হয়েছিল তার 620টা বাড়ি, চট্টগ্রামে বাড়ি, মন্ত্রী ছিল, মন্ত্রী। আপনাদের ডিলো ছিল, ডিলো মরে যাওয়ার পরে তারে দিয়েছিল। 620টা বাড়ি, ওই দেশেও তার বাড়ি আছে। মালয়েশিয়া আছে সাহেব পাড়া, কানাডায় আছে বেগম পাড়া। বাংলাদেশে যত বাড়ি ছিল জনগণ তো আগুন লাগিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। বাইরের দেশের বাড়িতেও থাকতে পারে না, তালা লাগানো, থাকে হোটেলে। আমি বললাম হোটেলে কেন, আপনি বাড়িতে থাকতে পারেন না? বলছে 20 লাখ বাঙালি আছে এই পাশের দেশে মালয়েশিয়া। যদি ওরা জানতে পারে বাইরে আমি ঘুরে বেড়াচ্ছে, পিটিয়ে ভাবতো বানিয়েছা। এই জন্য খুব চুরি করে আসে, হুজুর দোয়া করে। দোয়া আপনার কাছে দোয়া আসবে? এই অবৈধ ইনকাম করে কি করলে? এই যত টাকা পাচার করেছিলেন, এই টাকাগুলো পাচার না করে যদি দেশে আপনি কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা এখনো বেকার, এবং বাইরে যেয়ে তারা দেখি রাস্তা ঝাড়ু দেয়, থালা বাসন মাজে, রান্না করে, টয়লেট সাফ করে। বেতন সর্বোচ্চ কত বাংলাদেশের টাকায়? 22,000, 30,000, 24,000। আরে ভাই, বাংলাদেশে ওই টাকাগুলো যদি আপনি কর্মসংস্থান বানিয়ে দিতেন, এই দেশে মাসে 50,000 টাকা উপায় করা সম্ভব। এমনিতে তো আপনি থাকতে পারছেন না, এই কারণে আগামীতে আপনাদের এই বৈষম্য থাকবে না। প্রশাসনে যারা আছেন, এই জন্য আপনারা পক্ষপাতিত্ব না করি, আশা করব আপনারা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য সহযোগী হবে। আমার কথা যদি ভুল হয় ধরিয়ে দেবে। এই বৈষম্য দূর করা দরকার না? এই 15.5 বছরে আমরা সবাই কম বেশি বৈষম্যের শিকার ছিলাম। আপনি তাকান, শুধুমাত্র ওই সিল বাদ দিয়ে ওই 14 দল, বাকি যারা আমরা ছিলাম এই দেশে সব কিন্তু কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার ছিলাম। আপনি লেখাপড়া করবেন না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও আপনার চাকরি হবে না, পেছনে আপনার ওই যে, অথচ আমার চাইতে 10 নাম্বার সিরিয়ালে ওর শুধু মার কাটা থাকার কারণে চলে যাচ্ছে আমার উপরে চেয়ার। এইটা আগামী থেকে আর হবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা বিভিন্ন কারণে হয়তো এই আশঙ্কায় আছেন, যদি ইসলাম এবার না আসে, এত কাজ করে শেষে আমার ইমামতি হারাবো, আমার চাকরি যাবে, কোনো চিন্তা করবেন না ভাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুকমিলিন। এখানে কি কিছু হয়েছে? ব্যাঙের জন্য এটা করছেন, একদম হাত চেপে ধরে, মাথা চেপে ধরে এমন একটা রসন একটা মতো মার দিয়ে পাবনাবাসী খেয়াল করে শোনার সময় যেহেতু কম। সূরা আলে ইমরানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দ ছিল আনতুম আ'লাউনা, মাঝখানে আলিফ লাম দেওয়া আছে কেন? মানে আরবি গ্রামার পড়তে গিয়ে দেখেছি, মুবতাদা যদি নির্দিষ্ট হয়, মারেফা হয়, খবর হবে অনির্দিষ্ট নাকেরা। কিন্তু এখানে আল্লাহ খবরের আগে আলিফ লাম দিয়ে এটাও মারেফা বানিয়ে দিয়েছেন।
খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায় ইফিদুল হাসরা আসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। আল্লাহ পাক বলেন তোমরা বিজয়ী হবে না, হবে। শেষে আশাই আছে, একটা শর্ত শুধু দিলাম, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সুতরাং এবার আমরা এই দেশে দেখতে পাচ্ছি মুমিন যেভাবে তাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য তাদের ওয়াদাকে ঠিক মতো জায়গায় দেওয়া আরম্ভ করেছে, এভাবে যদি অব্যাহত থাকে এই দেশে ইসলাম ছাড়া কেউ সংসদে যাবে না। আমাদের উচিত শুধু ঈমানদার হওয়া। বলেন তো বিজয় দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। ঈমানদার হওয়ার মালিককে? বোঝা আল্লাহ। আল্লাহ ঈমানদার হবে? আল্লাহ নামই মুমিন। ঈমানদার হওয়ার মালিক আল্লাহ না, ঈমানদার হওয়ার মালিক আমরা। আমরা যদি নির্ভেজাল ঈমান আনতে পারি, মাস্ট বি। এখানে যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছে, অমিনান নাসি ওমাই ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসআ লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। বাংলাদেশের এই পজিশনে আয়াতটা এখন খুব দরকার। অনেক মানুষ এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, ঈমানও এনেছেন, কুফরি কাজও করেন। তাদের বলছি, আপনি যদি সত্যি ঈমান আনতে চান, পয়লা নাম্বারে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আজ বাংলাদেশে দল দুইটা, আমি ওপেন বলি, এদেশে আল্লাহর দল আর শয়তানের দল, মাঝখানে আর কিছু নেই। আপনি যদিও মনে করেন না মাঝামাঝি কিছু আছে, কিচ্ছু নেই। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। ইসলাম যারা আজ এই দেশে কায়েম করতে চায়, এক নাম্বারে তারা আল্লাহর দল। ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায়, বাংলায় বলছি তারা শয়তানের দল। সে যে নামে আসুক না কেন, যাদের উদ্দেশ্য এই কাজ, আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব, এটা শয়তানের দল। আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না। উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হুমুল খাসিরুন। শয়তানের দল এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা, এরা সফল কাম। সুবহানাল্লাহ। এখানে এই দলে যারা আছেন, নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না, ছোট ভাববেন না। আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, এই জন্য আপনাকে দিয়ে তার একামতে দ্বীনের কাজ করাচ্ছেন। এটাকে আমি মানিয়ে বলছি। সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের দিকে দেখেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক করেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে নির্বাচিত করি, যাকে মনোনীত করি। কাকে করি? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। সুতরাং এই দেশে এখন যে অবস্থা আরম্ভ হয়েছে, আপনি দিনের দিকে যারা একামতে দিন দেশে কায়েম করতে চায়, আল্লাহর দিন, আপনি চোখ কান বুঝে চলে আসেন, একেবারে ফিরে আসেন জীবনের মতো আল্লাহর জন্য। দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দিন কায়েমের কর্মী হিসাবে। এরকম দেখা 18 কোটি মানুষ এই দেশে এখন। আজকে আমার মনে হয় 11 তারিখ, 1 তারিখের জরিপ পড়ছিলাম, বাংলাদেশে এখন প্রায় 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক। বাকি এখনো যারা আসতে পারেন নাই, ফিরে আসেন। আপনিও যেন এই দলে সামিল হয়ে যে আল্লাহর মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় হতে পারেন। হ্যাঁ, এই কথা বললে কারা আসে না, রাগ করে আল্লাহ তাও জানিয়েছেন আগের শব্দে, কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন,
এই কথাটা শুনলে সবচেয়ে বেশি মন খারাপ করে, খারাপ লাগে, কষ্ট পায়, রাগ হয় মুশরিকদের। কি কথা বলেন এখন? আরে এরা যারা এদিকে আজ বাংলাদেশে মানুষকে ডাকে দিন কায়েম করার জন্যে, খেদমতে দিন না, একামতে দিন। আমি আবার বলছি, এই বাংলাদেশে দুইটা পদ্ধতি চলছে, একটা খেদমতে দিন আর একটা একামতে দিন। আল্লাহ পাকে খালি আগের সাথে দিয়েছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করে বিষয় কোনো মত পার্থক্য করবে না। এই আয়াতগুলোর সারমর্ম নিয়ে তো বেশি একামতে দিন যারা কায়েম করতে চায়, এই কথাগুলো শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হয়, খারাপ লাগে, রাগ করবে মুশরিকরা। সুতরাং আমরা দিন কায়েমের কথা বললে যাদের রাগ হয় তারা যেন বিশ্বাস করে তাদের জান্নাত তাদের দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে লোকটা মুশরিক। দেখা বলেন এখানে বাংলাদেশের নহু ইমাম সাহেবকে আমি দেখেছি, তারা একামতে দিন বাদ দিয়ে শুধু খেদমতে দিন নিয়ে আসে। আরে ভাই, খেদমতে দিন তো মাস্ট বি করাই লাগবে। একামতে দিনের কথা বললে আপনারও যদি রাগ হয়, আপনি ইমাম তাতে কি আপনি বিশ্বাস করতে পারেন আপনার ভেতরে শিরিক আছে। কারণ কাবর আলাল মুশরিকে মা তাদউহুম ইলাইহি, হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন একামতে দিনের জন্য, দিন কায়েমের জন্য, এটা তো শুনলে মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। আপনি কি মুশরিক? আমি তো আমার বাবার বিধান কায়েম করার জন্য আপনাকে বলি না, আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না। আমার এই 33 বছর বয়সের ভেতরে আজ প্রায় 10 বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি। আমার প্রতিটা ডাকের সারমর্ম এই যে আসেন আল্লাহর বিধান কায়েম করি। আর এটা শুনলে যাদের রাগ হয়, যারা এটাকে রাজনীতি মনে করে, আপনাদের পাশের থানা ঈশ্বরদী, আজকে 11 তারিখ 9 তারিখ আমার অনুষ্ঠান ছিল ওই থানার ভেতরে। একজন বলেছে না উনি আসলেই শুধু রাজনৈতিক কথা বলে না, ই যেন আল্লাহর এক নবীর নামে না, তা যাই হোক, উনি এই কথা বলতে চেয়েছে যে না উনি রাজনৈতিক কথা বলবে কেন। আরে ভাই, আমি কি রাজনৈতিক কথাগুলো আমি বানিয়ে বলি? বলেন, আপনার পেটের উপরে পাড়া দিলে তো আপনি কোরআন এক রাজনীতি আছে কিনা বলতে পারবেন না। একজন আলেম যদি আমার বাধা দিত, নিষেধ করতো, আমি মেনে দিতাম। আপনি কেন ফতোয়া দেন? অথচ দিন কায়েমের কথা বললে ফতোয়া দেওয়াও নিষেধ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনি যাই করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন, আপনি চালান আপনার কাজ, কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে। আপনি খেদমতে দিনই আছেন, বলেন দিনের খেদমতে আছে, এটা আপনার টার্গেট করা লাগবে জমিনে যেন দিন কায়েম হয়। এই কথা বলেন এখানে। এটা ইমান যারা এনেছেন আপনাদেরকে আমি বলছি, শুধু ইমান এনে অনেকে এখনো দদুল্য মানে না, জানি কি হয়। আপনি একেবারে হয় ফাইনাল থাকবেন, নাই প্রয়োজনে চলে যাবেন। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি আমার বংশে যে ইসলাম এবং অন ইসলাম চলছে এই দেশে এখন, হয় আপনি ইসলামের পক্ষে থাকবেন, নাই অন ইসলামের পক্ষে থাকবেন। ওই দৌদুল্লাহর অবস্থায় কিন্তু যদি ইসলাম আসে তখন আপনি বিপদে পড়ে গেলে আমার পাবেন না। এক কথা বলেন না, গত 5 দিনও 10 জন মানুষ গোপনে এসে বলছে এতদিন ছিলাম চাই, যে ডাকসু নির্বাচনের রেজাল্ট দেওয়ার পরে আমাদের মন ঘুরে গেছে, আপনি আমাদেরকে দলে নেন, আমরা গোপনে ইসলামকে সংসদে পৌঁছানোর জন্য। 10 জনই গ্রামের মাতব্বর, পুরা এলাকা চলে তাদের কথায়। আমি বললাম আপনাদেরকে কালেমা পড়ানো লাগবে, বলছে কালেমা জানি। কালেমা হচ্ছে মুখস্থ আছে, কিন্তু তাগুত ছেড়ে কালেমা পড়ে না। ওই দিন তাগুত ছেড়ে দিয়ে কালেমা পড়ালাম। আল্লাহ ঘোষণা এটা ছিল বামা ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ, আপনি ঈমান আনতে চান আগে তাগুত ছেড়ে দে। তাগুতটি যা আল্লাহ বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না।
এরকম শক্তি যদি এই দেশে থাকে, আপনি সেটা থেকে আগে মুখ ফিরিয়ে চলে আসেন যে না, আমি এক লাইনে থাকবো। আমার কথা বাংলায় আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। দোদুল্যমান অবস্থায় থাকবেন না। ইসলাম এবার আসবে। তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবে। এখানে চলে আসেন একবারে, বিপদে পড়লেও তখন আপনার লাভ। কারণ মুমিন যারা মরে গেলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। আর কাফের যারা বেঁচে থাকলেও ওদের লস, মরে গেলে তো আরো লস। কাফেরদের জীবনে কোনো শান্তি আল্লাহ রাখে না। আপনি যদিও চর্মচোখে দেখতে পান খুব শান্তিতে আছে, কে বলেছে আপনাকে? যারা কাফের, যারা মুশরিক, এই দুনিয়াদার, যারা গোনায় অভ্যস্ত, অপরাধ করতে করতে জীবন শেষ করে, ওই মানুষগুলোর জীবনের শান্তি আল্লাহ নষ্ট করে দেয়। এটা আমি বানালাম না। আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। রাব্বুল আলামিন বলেন, আমার বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আমার ঘোষণা হচ্ছে তার জীবন আমি সংকীর্ণ করে দেই। তার আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চরমচোখে দেখা যায় প্রতিদিন 5 লাখ উপায় হচ্ছে। এই যে এই মানুষটা মনে করেন প্রতিদিন 5 লাখ উপায় করছে, বাবা শাহজালাল, সব হালাল মনে করি। হয়তো প্রতিদিন 5 লাখ আপনার আসবে, কিন্তু আল্লাহ যখন ধরবে, এমন দিক থেকে আপনার টাকা 10 লাইনে চলে যাবে, আপনি টেরও পাবেন না। উপায় হয়েছিল 5 লাখ, প্রতিদিন যাবে বা 7 লাখ নেন, বাবাটা খরচ করে। এবং কে দুনিয়া আফসোসই শেষ না। ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এটা আরো ভয়ঙ্কর। কিয়ামতের দিন যখন উঠবেন, আপনার চোখ থাকবে না। রব্বুল আলামিন বলেন, অন্ধ হয়ে উঠবে, আমাকে প্রশ্ন করবে, মাওলা রাব্বি লিমা হাশারতানি আ'মা ফাকাদ কুনতু বাসীরা। এ আল্লাহ, আমার তো চোখ ছিল, আজকে আমার অন্ধ করে তুললে কেন? আমার চোখ ভালো করে দাও, আমি আদম নবীকে দেখবো। যেই বলবে অমুক জিনিস দেখবো, ধমক লাগাবে আল্লাহ। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। আমার এই আয়াতুল আলেমেরা, নবীরা এভাবে যোদেরকে শুনিয়েছিল। আমার বিধানের কথাগুলো শোনার পরে না শোনার ভান করেছিলে, বোঝার পরে না বোঝার ভান করেছিলি, যেভাবে ভুলে গিয়েছিলি। আমি আজকে এই কঠিন দিনে তোরে ভুলে গেলাম। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনোদিন আমার প্রগ্রতের জবানে তোর নাম আর উচ্চারণ করবো না। ও পাবনাবাসী, মাইনারে মাসের কঠিন অবস্থায় যদি আল্লাহ আপনার নাম আর উচ্চারণ না করে বলে, জ্বর আমি চিনি না, ও আমার বান্দা না, ও আমার বান্দি না, আমার মুখ দিয়ে কোনোদিন এই আমির হামজা নামটা আমি আর বলবো না, বলেন তো তার মতো কপাল পোড়া আর কেউ আছে? এটা ফিরে আসেন আপনি অ্যাক্টিভ ভাবে। আমার হাতের তেলাওয়াত কিন্তু আয়াত ওই রকম। সূরা মাইদার 54 নম্বর আয়াতটা পড়েছি আমি। এমন কিছু মেসেজ আয়াতের ভেতরে বাংলাদেশ সম্পর্কে আমার মনে হচ্ছে আছে। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার পরে আমার মনে হয় যে এই মাত্র আল্লাহ এই দেশ থেকে নাজিল করল। আপনি একটু অ্যাক্টিভভাবে শুনবে, অবশ্যই কিছু পাবেন এখান থেকে। যেহেতু সিরাত মাহফিল লিখেছে, বাংলাদেশে বেশিরভাগ মিলাদ মাহফিল হয়, সিরাত মাহফিল কম হয়। অথচ মানুষ যদি ওই মিলাদ থেকেও শিক্ষাটা নিতে পারতো, বাংলাদেশে সাদাবাজি থাকতো না। আমি সিরাত ইবনে হিশাম পড়ছিলাম, সিরাত বিশ্বকোষ, বিশেষ করে রাইকুর মাকতুম। এখানে নবীজির জন্ম নিয়ে যে মিলাদ যারা দেন, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে এই মিলাদ নিয়ে যারা মাকামাতি করেন শুধু জিলাপি আর খিচুড়ি, তাদেরকে বলছি এই শিক্ষাটা অন্তত আপনি নেবেন। মিলাদ আপনি দেন, আমি নিষেধ করছি না, কিন্তু শিক্ষাটা নেন। মিলাদ মানে জন্ম, নবীজি জন্ম নিয়ে কি করেছিলেন। ঐতিহাসিক যারা তারা লিখছে, নবীজি জন্মের পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। 1 নম্বরে আমেনা, 2 নম্বরে উম্মে আইপান,
3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমা বলেন, আমি ওই সময় মুশরিক ছিলাম। মুহাম্মদকে গলে ধরে নেওয়ার পরে আমি ডান স্তন তারে দিলাম, সে পান করেছে। বাম স্তন তারে দিলাম, সে সঙ্গে সঙ্গে মুখ বের করে দিয়েছে। একবার, দুইবার, 3 বার আমি মুখ লাগালাম, 3 বারই সে বের করে দিল। জোর করে মুখ লাগাতে চাই, বের করে দেয়। আমার চোখের দিকে ইশারা দিয়ে, মানে চোখে চোখে যেন আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করে কেন? আমার ডান স্তন অধিকার ছিল, হক ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, আমার হক না। আমি জানি আপনার সন্তান আছে, দুধ ভাই আমার, সেটা আব্দুল্লাহ। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। বাবনাবাসী এটা রেকর্ড হচ্ছে, যেই নবী এই রবিউল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছি ভাই, হক মারার জোম হচ্ছি। এখানে নবীজি শুধু দুধ ভাই আর আপন ভাই না, মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি কোন কারণে এক ভাই আর এক ভাইয়ের কাছে সাদাবাজি করে ওর সম্পদ নিজের কাছে রেখে দেন? আপনি কি জানেন আপনি কি হয়ে গেছেন অলরেডি? এটা আবি সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া ইয়াতাবাওয়া মাকাহাদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। আমি কি বানালাম? বিশ্বনবী বলেন, যেই জিনিস তোর না, ওই জিনিস যদি কারো কাছ থেকে জোর করে জবরদস্তি করে যেভাবে অগ্রিদের দখলে কেউ রেখে দেয়, 2টা শাস্তি তার শুরু হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আর নবী উম্মত নেই। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আমার তো মনে হচ্ছে 1 বছর 1 মাসের ভেতরে বহু মানুষ সাদাবাসি করে নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। আপনি যার সম্পদ নিলেন চাঁদাবাজি করে, ওটার মালিক কি আপনি? বলেন। এখানে ব্যাখ্যা একটা কথা পেয়েছি, জিনিসটা যদি আপনারই হয় আর আপনি যদি ওটা ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতামুক্ত থাকবেন। বুঝেননি? বুঝেছেন কি বললাম? বলেন। সম্পদ যদি আমার হয়, 14 বছর ধরে দিয়েছিল, এখন কাটি দিয়ে আমার জন্য যায়। ঠিক আছে। এই যে যারা ইসলামী ব্যাংকের নামে অপবাদ দেন যে ওরা চিন্তাই করে নিয়েছে, আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলে? ইসলামী ব্যাংকে আপনার বাবা, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, কথা বলছেন না? যারা মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকটা বানিয়েছে, তারা আজকে ফেরত পেয়েছে, হাত ছাড়া হয়ে গিয়েছিল। সুতরাং তারা হাদিসে শাস্তির আওতামুক্ত থাকবে। তারা আপনার জিনিস হয়তো যেভাবে হাত ছাড়া হয় আপনি পান, কিন্তু আমরা দেখতে পেয়েছি যতটুকু পাওয়ার কথা তার চাইতে 50 ডবল অনেকে বেশি পেয়ে গেছে। কি কথা বলেন? আপনি হয়তো এই 15.5 বছরে 5 কোটি টাকা হারিয়ে ফেলেছিলেন যেভাবেই হোক। এখন তো দেখলাম 1 বছর 1 মাসে আপনি 100 কোটি টাকার মালিক। সব ফেরেশতা জিবরাইল দিয়ে গেল। যেভাবেই করেছেন আপনার গায়ে গেলে আমার কিছু করার নেই, হাদিস মার দিয়ে দেন। আপনি কিন্তু এখন যতই মুখ জোর করেন না কেন, আপনি নবীর উম্মত আর নেই। কথা মনে রাখবে ভাই। আমি যদি কিছু বানিয়ে বলি, আমার নিজের রায় দেই, তাহলে আপনি প্রোটেস্ট করেন। একটা কথাও বানানো না, সব আমার পড়া। 2 নম্বরে এটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন অলরেডি জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে রেখে দিয়েছে। আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষ অলরেডি জাহান্নামে যাবে বলে লিখিত দিয়ে দিয়েছে। আমরা যেন না চাই, আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। দুনিয়াতে দরকার আমরা কারাগারের মতো থাকবো, এর পরেও যেন আমরা জাহান্নামে স্থান বরাদ্দ না করি। সকলে বলেন আমিন।
তাহলে নবীদের এই মিলাদের শিক্ষাটা আজ পর্যন্ত আমরা নিতে পারিনি। যদি নিতে পারলাম, বাংলাদেশে চাঁদাবাজি নামক এই অভিশাপ বন্ধ হয়ে যেত। পাবনার অবস্থা আমি জানি না, আমার কুষ্টিয়ায় গণসংযোগ করাকালীন আমি যে কোনো মার্কেটে ঢুকলেই হাও হাও করে জড়িয়ে কাঁদে, হুজুর আর পারছি না। আগে তো দিতাম 20 টাকা, এখন দেওয়া লাগছে 50 টাকা। এতে কথা বলুন, আপনি একজন মাসলুম মানুষ, এই কাজ করতে পারেন? আপনি নিজেরটা দেখলেন না যে মানুষের সম্পদ কেড়ে নিলে কেমন লাগে? সেই কাজ যদি আপনি আবার আরম্ভ করেন, আমার তো মনে হচ্ছে শুধু ডাকশো না, শুধু জাকশো না, রাখশো মাকশো সবই হারাবেন। কথা বলেন। এই জন্য যারা আছেন তারা যেন থামেন। আওয়াজ অবৈধ করেছেন, ওগুলো ফেরত দিয়ে দেন, নাই তো আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন, আর জাহান্নামে আপনি যাবেন। এই জন্য বরাদ্দ হয়ে গেছে আপনার নাম। মিলাদের শিক্ষাও নিতে পারে না, আর মিলাদ দিচ্ছে। আর ভাই আমারে ডাক দিয়ে মিলাদ দেয়, জিলাপি কিনেছে, খেজুরি রান্না করেছে, বিরিয়ানি, টাকা পেলেন কোথায়? 7-8 টাকা। আমি কি বেচু বললাম? আপনি চলেন আমার কুষ্টিয়ায় গোবরহাটে খাজানগরে মিলাদ দিচ্ছে, বিশাল মিলাদ, 5000 মানুষকে খাওয়াবে। আবার টাকা পেলেন কোথায়? আপনি আপনার নিজেরই তো চলতো না। হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? 7-8 টাকা। পাবনায় তার এরকম প্রতিষ্ঠান নেই, আমাদের কুষ্টিয়ার মতো চাউলের আড়ত নেই। এই জন্য আপনাদের সাদাবাজি নেই আছে। সিরাত কি সিরাত শোনাবেন আপনাদের জ্ঞানে? আজকের তেলাওয়াত কি আয়াত, যেটা সূরা মায়েদা। তাফসীর যদি কেউ করতে চায় কোনো আয়াত থেকে, উসুলে তাফসীরের নিয়ম হচ্ছে 15টা। তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আগে জানা লাগে। আসেন আমরা তেলাওয়াত কি আয়াত থেকে আগে আরম্ভ করি, নাকি শেষ করে দেব? বান্দা খানের সবাই নিয়েছিলাম না? জবান করে আগে বানানের সোনালি আয়াত একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। রব্বুল আলামিন বলেন, আগে নামকরণটা বলা দরকার। তাফসীরের যে মূল নীতির প্রথমে হচ্ছে শুদ্ধ তেলাওয়াত করে মাতৃভাষায় অর্থ করা, এরপরে নামকরণ, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট। আপনারা মনে শুনছেন? হ্যাঁ আছে। প্রথম নম্বরে নামকরণের ভেতরে পেয়েছি মায়েদা, মানে দস্তরখানা। মায়েদা মানে তাম পৃথিবী আমাদের জন্য আল্লাহ দস্তরখানা বানিয়ে রেখেছেন। আপনি তাকান, কোন দিকে তাকাবেন সেই দিকে আল্লাহ রিজিক ছিটিয়ে রেখেছেন। যেখানেই তাকাবেন সেখানেই রিজিক। পানির ভেতরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন, জমিনের উপরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন, আকাশেও আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন। এটা আমার দুনিয়াটাই আমার আল্লাহর ভাষায় মায়েদা, মানে দস্তরখানা, খাবারের প্লেট। এখানে খাবার নিয়ে কোনো চিন্তা টেনশন আপনার দরকার নেই। যেই সিরিজের দায়িত্ব আল্লাহ নিয়েছেন ওই সিরিজ নিয়ে টেনশনে ভুগি আমরা, আর যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটার দায়িত্ব আমরা পালনই করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রিজকের দায়িত্ব নিয়েছেন, এই জন্য ওনার নাম রাজ্জাক। নাম কি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জোরে বলেন আল্লাহু আকবার। وما من دابة في الأرض إلا على الله رزقها। জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। তার মানে রিজিক নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই, আপনি না খেয়ে মরবেন না। কিন্তু যেটা আল্লাহ দায়িত্ব নেয়নি সেটা নেক আমল। আপনার ঈমান আমল যদি ঠিক না হয়, কিয়ামতের দিন কিন্তু আপনি আল্লাহর পাকড়াও থেকে পার পাবেন না, ধরা খেয়ে যাবেন। এজন্য ওইটা আগে ঠিক করেন, কোন দিকে দৌড়াচ্ছেন আপনি। আল্লাহ এখানে যদিও ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন
যারা ইমানের দাবি করো তারা শোনো, মাইয়ার কাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে যে ব্যক্তি আল্লাহর দিন থেকে তার বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, এখানে ইরতিদাদ বাবা ইফতিআল থেকে এসেছেন। এর বাংলা অর্থ হচ্ছে কেউ যদি সত্য থেকে মুখ ফিরিয়ে জানা শোনার পরে মিথ্যার দিকে এগিয়ে যায়। এদেশে পাগল সেও যদি জিজ্ঞাসা করেন যে আপনি যে ফিরে যাচ্ছেন বিভিন্ন দোহাই দিয়ে, কোন দিকে যান? আপনি আল্লাহর তৈরি করা আইন যারা কায়েম করতে চান তাদের নামে কত রকমের ট্যাগ লাগিয়ে যাদের দিকে যাচ্ছেন, তাদেরকে কোনো আদর্শ আছে, চরিত্র আছে, এদের নাম আপনি ট্যাগ দিয়েছেন রাজাকার, আলবদর, বিভিন্ন নাম দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করে আপনি যাচ্ছেন কোন দিকে? এদের চাইতে যদি ভালো জায়গায় যেতেন আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক পথে আছেন, কিন্তু এদেরকে ছেড়ে আপনি যেখানে যাচ্ছেন তারা তো আল্লাহ তৈরি করা আইনই বিশ্বাস করে না। কথা বলেন, তারা তো বলেছে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। তারা যাচ্ছেন কোন দিকে? আপনি যদি এর চাইতে আর ভালো জায়গায় যেতেন, অথচ 1 বছর 1 মাসে এই দেশের মানুষ প্রমাণ পেয়েছে যে আল্লাহর তৈরি আইন যারা এই জমিনে কায়েম করতে চায় তারা মদ খায় না, তারা জেনা করে না, তারা জুয়া খেলে না, এমনকি তারা বিড়িও খায় না। কিন্তু এর বাইরে যারা আছে তাদের চরিত্র বলতে কি আছে আপনি একটু দেখান তো। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেছে শুধু ড্রপ টেস্ট করার কারণে। আমার মনে হয় আগামীতেও যত নির্বাচন বাংলাদেশে হবে, এদেশের জনপ্রতিনিধি যারা হবে তাদেরকে এই পরীক্ষাটা দিয়ে ময়দানে নামা লাগবে। ওর রক্ত নিয়ে আগে পরীক্ষা করা হবে ও কোনো কিছু খায় কিনা। আমার তো মনে হচ্ছে ইসলামপন্থীরা বাদ দিয়ে দেশে অনেক গেই ছিটকে পড়ে যাবে, কারণ অধিকাংশ নেতারা দেখে লাল পানি ছাড়া চলতে পারে না। এবং খবর দেখার লাল পানি যদি নাও খায় লাঠি তো খায়। কি নাম জানো? আকিজমেরি, আর একটু দামিটা খায়। কিন্তু যাদের রক্তের ভেতরে বিড়ি নেই, সিগারেট নেই, মদ নেই, কাঁচা নেই, ভান নেই, এমনকি বাবা তাও নেই, ডালও নেই, এরপরেও আপনি তাদেরকে বিশ্বাস করতে চান না। আরে তারা তো প্রমাণ দিয়েছে আপনার এই পাবনার 2 জন, মাওলানা আমাদের রহমান নিজামী, মাওলানা আব্দুস সোবহান। আপনাদের নিজেদের সামনে উনি 7 বারের না কয়বার এমপি ছিল? 5 বার। 5 বার এমপি থাকলে সে তো বাংলাদেশের মালিক হয়ে যাওয়ার কথা। অথচ তার অবস্থান লক্ষ্য করে দেখে তার গ্রামের বাড়ি হলদিয়া নাকি যেন মাওলানা আব্দুস সোবহান, যারা আপনার শ্বশুর বাড়ি হলদিয়া নাকি না পোলাদি পোলাদ। মাওলানা মতিয়ার রহমান নিজামের কবরে গিয়েছিলাম কয়েকদিন আগে। বাড়ি ঘরের দিকে তাকালে আমার মনে আছে মেম্বারের বাড়িটা ছাড়া ভালো, অথচ তিনি মেম্বার না, চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপি শুধু না, মন্ত্রী ছিল। একজন মন্ত্রী আমি 620টা বাড়ি পেলাম, আর ওনার বাড়ির অবস্থা কি? চারিদিকে দেওয়াল দেওয়া, উপরে টিন দেওয়া। আমার মনে এর চাইতে ভালো মানুষ যদি আপনারা পেতে চান এই দেশে আর হবে না, ফেরেশতা দেওয়া লাগবে। আপনাদের বিবেকের ওপর এবার ছেড়ে দিয়েছি, নিজের পায়ে নিচে পোড়াল মারলে আপনার নিজে ধরা খাবেন। আর সমস্ত ট্যাগ দিয়ে যারা ফিরে দিতে চান, আল্লাহর কসম আপনি ধোঁকা দিতে চাচ্ছেন, আপনি জীবনেও ধোঁকা দিতে পারবেন না আল্লাহকে এবং ইমানদারকে। যারা সত্যিকারের ইমান এনেছে তাদেরকে এই দেশের বন মুনাফিক ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না, বরং তারা নিজেরাই বোকায় পড়ে মরবে। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। ওরা আল্লাহকেও ধোঁকা দিতে চায়,
এমনকি ইমানদারকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তো ধোকায় পড়ি না, এমনকি আমার ইমানদারকেও তারা ধোকা ফেলতে পারে না। নিজেরাই নিজেদের ধোকায় পড়ে মরে কিন্তু টের পায় না। আজ বাংলাদেশে যদি সত্যি আপনি ইমানদার দাবি করে থাকেন, জীবনেও মুনাফিকের ধোকায় আপনি পড়বেন না। মুনাফিকদের ধোকায় যেমন আল্লাহ পড়ে না, ইমানদারও বলতে পারবেন। আর আমি যদি ধোকায় পড়ে যান, আপনি বুঝবেন আপনার ইমানের সমস্যা ছিল। আল্লাহ নিজে বলছেন আমিও ধোকা খাই না, আমার ইমানদার যারা তারাও ধোকা খায় না। এরপরে যদি কেউ ধোকা খেয়ে মোকাবনি যান আর আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে ওরা স্বার্থ সিদ্ধি করে, আপনি বুঝবেন আপনার ইমানে সমস্যা ছিল। এটার ইমানটা নির্ভেজাল করেন, আপনি ধোকা খেতে পারেন না। মন থেকে যদি কেউ অ্যাক্টিভ ভাবে দেশে দিন কায়েমের জন্য রাস্তায় নেমে পড়ে, তাম দুনিয়া দিয়ে দিলেও তাকে আপনি ফিরাতে পারবেন না। ভাবনাবাসী খুব খেয়াল করে শুনবেন এই জায়গায়। সুতরাং আপনার কাছে স্পষ্ট কারা এদেশে আল্লাহ দিন কায়েম করতে চায় আর কারা দিনের বিরুদ্ধে আছেন। সুতরাং এই কথা জানার পরেও যদি কেউ আল্লাহর দিন থেকে বিভিন্ন ত্যাগ দিয়ে ফেরত যান, কি হবে জানেন আপনি? এদিকে তাকান, 1.5 ঘন্টা বসে থাকতে পারে না ভেতরে। আর বিয়ে দিলে বউটের পেয়ে ডায়াবেটিক হচ্ছে তাতে কি বসা পায়খানার জন্য গেলে যেতে পারে, অথবা বিড়ি খাওয়ার যদি নেশা থাকে খেয়ে চলে আসে, কিন্তু ভালো লাগছে না এই জন্য চলে যান। আপনার খবর আছে? আমার আয়াতের দিকে খেয়াল করে আমি বলছি, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক বলে কি করব জানো? যদি আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতানাতা দিয়ে বিভিন্ন রকমের নং ধরে কথা বলে বলে ফেরত যায়, এরা রাজনীতি হচ্ছে, এরা দুনিয়াদার, এরা ধান্দাবাজ, এই সমস্ত কথা যদি বলে চলে যান, আল্লাহর কসম আল্লাহ বলেন ফাসাউফা সিন সাউফা গদ লাম, কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ নিজে নিয়ে আসব। এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে, অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমি আল্লাহ নিজে নিয়ে আসবো বিকৌমিন, এমন একটা দলকে, এবার করে শোনেন, এমন একটা দমকে খুব তাড়াতাড়ি তোমাদের মাথার উপরে নিয়ে চলে আসবো। কি করবে জানো? ইউহাইব্য হোক অইউহাইব্য না হোক, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি এবং তারাও আমি আল্লাহকে ভালোবাসে। আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে আর যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। দেখেন ও কি তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে এই জমিনে এমন একটা দল তাদের মাথার উপরে নিয়ে আসবে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই দেশে মনে হচ্ছে তারা জামাত ইসলামী বাংলাদেশ। আপনি আয়াতটা মিলাতে না পারলে নিয়ে আসেন, কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন, আমি তো বুঝে ফেলেছি এইটাই। আর রাম আর বাম পাড়ায় আগুন চলছে, যে হইল কি? আমার দাদা তো আমি সেখানে থাকতে পটল তুলেছে, মরে গেছে, আওয়ামী লীগ করতে গিয়েছে, অসুবিধা নেই। তো উনি আমার একটা গল্প শুনিয়েছিল ছোটবেলায়, বলছে এক লোক মার্কেটে যাবে বাজার করতে, নদী পার হয়ে যাওয়া লাগে, এই যে গড়ায় নদী মনে করে, পদ্মা নদী না। ছেলে মেয়ে দুইটা বলছে আপা নৌকা নিয়ে যাচ্ছেন, আমাদেরকেও নিয়ে যান। বউ বলছে আমারেও নিয়ে চলো। সবাইকে নিয়ে যাচ্ছে বাজারে, মাছ পথে নদী অশান্ত হয়ে ঢেউ উঠে গেছে, নৌকা ডুবে, ছেলে মেয়ে গেছে হারিয়ে, বউ গেছে ডুবে। বহু কষ্ট করে এদিক ওদিক করে ডাঙ্গায় গেছে। লোকজন আশপাশ দিয়ে যায়, বলে ভাই চিন্তা করবেন না, কোনো আফসোস নেই আপনার, আপনাকে আবার আমরা বিয়ে দেব, আবার বউ পাবে, আমরা কোনো ভাবা চিন্তার দরকার নেই, আবার ছেলে মেয়ে হবে। নৌকা হারিয়ে গেছে ভাববেন না, আবার নৌকা বানিয়ে দেব আমরা। লোকটা এবার মুখ তুলে বলছে ভাই বউ মরে গেছে ভাবতেছি না, ছেলে মেয়ে মরে গেছে ভাবতেছি না, নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমাদের কি হইল। আমার মনে আছে ডাকসু নির্বাচনের পরে রাম আর পাম যারা আমি তো লাইভ করে দেখছি, তারা এখন মাথা চুল ছিঁড়িয়ে খাচ্ছে, যে হইল কি।
বিশেষ করে হারপিক মজুমদার, নামটা আমি জানি না, কি জানো না? নিঝুম মজুমদার। এটা নিঝুম মজুমদার বলার দরকার নেই, ওরে হারপিক মজুমদার বলবেন। ওর বোনা শরীর হারপিক দিয়ে পরিষ্কার করা দরকার। আমার তো ওনার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই বেঈমান, খালি নামটা মুসলমান। এই শয়তানের কথাবার্তারা এখন এই জন্য আরো মানুষের মন মেজাজ গেছে খারাপ হয়ে, যে শয়তান পালিয়ে বলছে কি দাঁড়া তোরে দেখাচ্ছে। সারা রাম আর বাম পাড়া যারা, বিশেষ করে আধিপত্যবাদ যারা কায়েম করতে চায়, তারা এখন অলরেডি হাফ তাবর হয়ে গেছে। আমার মনে হয় পাবনা জেলা আমার সামনে আরো বড় করা লাগবে। পাগলা কারাত লাগলে জেলা বড় না পারলে পাগলা কারাত দেবে বোতা। সেদিন কিছু গালাগালি দেখে বলেছিলাম, ওদের উপর রাগ করি না। আগস্টের 5 তারিখের পর থেকে যেভাবে গালাগালি শুরু হয়েছে শুধু গোপালগঞ্জ নিয়ে, ম্যাডাম জিয়া তো বলেছিল যে জেলাই পাল্টিয়ে দেব, তাই বলেছিল না? আর আমি একটু সব করে বলেছিলাম যে এত গালাগালি ওরা খায়, ওদের মানচিত্রে রাখার দরকার নেই। ওদিকে নড়াইল, এদিকে ফরিদপুর, আর এদিকে মাদারীপুর, যেহেতু 3টা আসন আছে, 3 জেলায় ভাগ করে দিন, প্রতি জেলা গায়েব হয়ে যাবে। কথা কি খারাপ? তাহলে আপনারা গাইল খাবেন না? কথা বললো ওদের বাঁচানোর জন্য যে গাইল কেউ যেন না দিতে পারে। এরা 3 আসন 3 জেলায় ভাগ হয়ে গেলে গোপালগঞ্জ বলে কোনো জেলা পৃথিবীতে নেই, সুতরাং কেউ গাইলও দেবেন। আর ওরা রেখে গেল, আরে আমার উপর রাখলে হবে? ম্যাডাম চেয়ারে তো কিছু বলতে পারেন না, ও তো পুরো নামই মাল্টিয়ে দিতে চেয়েছি। ম্যাডাম বলে না কেন? মত বিগয়সিকুম পড়েছি কোরআনে, যারা মরবে হিংসায় জ্বলে পুড়ে মরবে। যা আরম্ভ হয়েছে বাংলাদেশের মানুষরা দেখাচ্ছে, এদেশে রাম বাম আর অন্য কোনো দেশের আধিপত্য যারা কায়েম করতে চায় তাদের আর স্থান হবে না। আর কথা বলে না কেন? এই দেশ চলবে মানুষের, এই বিশেষ করে 24-এর সিদ্ধান্ত অনুযায়ী। আমি 47 দেখিনি, আমি 52 দেখিনি, আমি 71 দেখিনি, কিন্তু অস্বীকার করি না। যেটা দেখেছি এই 24, এ অনুযায়ী দেশ চললে আমার মনে হয় দেশটা শান্ত থাকবে। এতদিন ওই সমস্ত দেখেছি দেশ চালিয়ে ওগুলোর চেতনা কাজে লাগিয়ে দেশটা বিক্রি করার পায়তে আছি। 24 যারা ধারণ করে এই মানুষগুলো জীবন থাকতে দেশ বিক্রি হতে বলেন বলেন। এই জন্য আগামী সিদ্ধান্ত কিন্তু একটু কঠিন। বদরের ময়দান আমরা দেখিনি, কিন্তু আগামীতে হয়তো বদরের ময়দান আসতেছে। বদরের ময়দানে নবীজি বলেছিলেন আমার কেমন যেন লাগছে, কারণ বাবার বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরবে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরবে, দোনো ভাইয়ের বিরুদ্ধে শালা অস্ত্র ধরবে। এরকম কঠিন ময়দান নবীজি নিজেও ইতস্তত করছিলেন। সাহাবায়ে কেরামের মনের দিকে তাকিয়ে যে কি না কি হয়, একজন যুবক বললেন আপনি কোনো চিন্তা করবেন না। আমার মনে হয় বাংলাদেশে এই ময়দান সামনে এবার আসতেছে। বহু জেলায় কিন্তু স্ত্রী স্বামীর বিপক্ষে যাবে এবার। বহু জেলায় বাংলাদেশে বাবার বিরুদ্ধে ছেড়ে দাঁড়িয়ে যাবে। আমাদের চুয়াডাঙ্গার আলমডাঙ্গার যিনি নমিনি, ওনার বাবা মানুষের তৈরি করা আইনের পক্ষে, আর আল্লাহর তৈরি করা আইনের পক্ষে। আমার মনে হয় সে আবু বকর আর আবু বকরের সন্তানের মতো হয়ে গেছে। একই বাড়িতে আছে হযরতে আবু বকর, বাড়িতে যুদ্ধ করে যখন আসলেন, ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে তোমার 3 বার দেখেছিলাম, কিছু বলি নাই, মনে করলাম তুমি আমার বাবা, অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরতে আবু বকর খাবার খাচ্ছিলেন, খাবার রেখে দিয়ে হুঙ্কার দিলেন সন্তান 3 বার তুমি দেখার পরও কিছু বলো নাই, আল্লাহর কসম যুদ্ধের ময়দানে যদি তোমার আমি একবার দেখতে পেতাম একবারে আলাদা করে ফেলতাম। এবার আমার মনে হচ্ছে ময়দান সেইটাই ফিরে আসতেছে। আমি আগেই বলেছি এবার হয় আল্লাহর দল নাই শয়তানের দল। কথা বলেন। এখানে যারা উল্টা পাল্টা করতে আসবেন তারা আগের থেকে সব কিছু থেকে বিদায় নিয়ে আসবেন।
স্ত্রীর মহরমা যদি দিয়ে না থাকেন দিয়ে আসবেন, কারণ আপনি ফিরে যেতে নাও পারেন। আপনি দখল করতে আনবেন আর আমরা ছেড়ে দেব না। ওই ইমানদার এখন আর দেশে নেই, ইমানদার এখন হয়ে গেছে আবু বকরের মতো। বদর দেখিনি, কিন্তু বদর এবার দেখবো। উহুদের ময়দান দেখিনি, এবার সামনে উহুদের দেশে দেখবো হয় ইসলাম থাকবে না ওরা থাকবে। ভাই মানে শেষ করতে দে। রব্বুল আলামিন যেহেতু জানিয়েছে আমি আল্লাহ তাদেরকে নিয়ে আসবো, কি করবে তারা? আপনি এবার মিলান বাংলাদেশে ৭৩টা দল কোরআনের আয়াতের সাথে কাদের জীবন চরিত্র কর্মপদ্ধতি মেলে আপনি দেখেন তো। আদিল্লাতি আলাল মুকমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন তাদের গুণাগুণ হচ্ছে দুনিয়ায় আদিল্লাতিন আলাল মুকমিনিন, তারা মুমিনরা নিজেদের প্রতি রহমদিল। আপনি তাকান বাংলাদেশে বাড়ি আপনার পাবনায়, আমার বাড়ি কুষ্টিয়া, এক জেলা থেকে আর এক জেলা ডিস্টেন্স একেবারে কম না। এখান থেকে আমার বাড়ি কমপক্ষে 50 কিলোমিটার। অথচ আমার মনে হয় যারা দিন কায়েম করতে চেষ্টা চালাচ্ছে এই দেশে, যে রেজাউল ভাই চেষ্টা করে, আমির হামজাও করে, আমার কাছে আমার মনে হয় আমার আপন ভাইয়ের চাইতে এটা মহব্বতের বেশি। এটা তৈরি করে দিয়েছে কে? আসিল্লাতিন আলাল মুকমিনিন। সারা বাংলাদেশে একই অবস্থা, এমনকি সারা দুনিয়ায়, সারা পৃথিবীর 257টা দেশে একই অবস্থা। যারা দিন কায়েম করতে চায় তার বাড়ি আমেরিকায়, তাতে কি? আমার বাড়ি বাংলাদেশে, তাতে কি? আমার আপন ভাই আমার বাড়ির পাশে থাকে, সে মানুষের তৈরি করা আইনের পক্ষে, তার চাইতে আমি রেজাউলকে আমার মন থেকে বেশ ভালোবাসি। কিন্তু তারা মুমিন, কাফেরদের প্রতি বড় কঠোর। আপনি তাকান ইসলাম পৃথিবীতে যারা একামতে দিনের কর্মী, তাদের সামনে আপনি কোন শরীয়ত বিরোধী কাজ করে টিকে থাকতে পারবেন না যদি তাদের শক্তি থাকে। মাস্ট বি, কিছু না করলেও প্রতিবাদ তারা করবে। বলুন না কেন? সুতরাং এই দেশে শরীয়ত বিরোধী কোনো কাজ করলে যারা এই দেশের সত্যিকারের ইমানদার তারা বাধা দেবে, প্রটেস্ট করবে। এ রাজবাড়িতে এবং রাজশাহীতে যে ঘটনাটা ঘটিয়েছে, ইসলাম বিরোধীরা তারা নাম নিয়েছে আমরা সুন্নি। কিসে সুন্নি? আপনি সুন্নাতের বিরুদ্ধে কাজ আপনার। নবীজি বললেন লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। আর নোরা পাগলা কবরকে ওরা খাবার আদলে বানিয়েছে। কদর হয় কথাবার্তারে ইসলামের ডাইরেক্ট বিপক্ষে বলেছে। জনগণ প্রটেস্ট করে এখন ওই রাজবাড়ি বলন্দ এলাকার আলেম ওলামা পর্যন্ত এখন বিপদে। আজকেও শুনলাম 23 জন আলেমকে গ্রেপ্তার করেছে। কাদের ইশারায় কি করছে আমি জানি না। সারা বাংলাদেশের আলেমরা যদি এক বাক্যে হুঙ্কার দিয়ে ওঠে, এদেশের যারা নামধারী বাতিলপন্থী যারা আছেন বিভিন্ন নাম নিয়ে টিকে থাকতে পারবেন না। প্রশাসনকে ওরা আহ্বান জানাবো, এদেশের মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। দেশটা শান্ত আছে, অশান্ত করবেন না। আমরা তো কোরআনের আয়াতে তাকিদে এই কাজগুলো করি। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। কাফের যারা তাদের প্রতি কঠোর আমাকে হয় লাগবে, তাদের আচার অনুষ্ঠান, তাদের ব্যবহার, তারা যা করছে ওগুলো তো আমার জন্য না, তারা করছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই জন্য বাধ্য হয়ে আমার প্রতিষ্ঠা করা লাগছে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ চালাবে, তারা সংগ্রাম করবে। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকে দ্বারা পাত্তা দেয় না। বাংলাদেশে যারা একামতে দিনের কর্মী তারা একটা 100 মেরে চলছে। কত রকমের কথা তাদের পেছনে লাগিয়ে দেয়, তারা পেছনে ফিরেও তাকায় না। আপনি বলেন খাপের খাপ মিলে যাচ্ছে না? এদেশে অন্য কোন দলের ভেতর আপনি পাবেন না। তাদের দাড়ি সবের জন্য ফতোয়া দেওয়া হয়, কোনো দিন তারা এর বিরুদ্ধে কথা বলে না। আমার কাজ আমি করে দেব, পেছনে কোত্তা ঘেরাঘের করুক। কোন তিরস্কারকে তারা পাত্তা দেয় না। আর এটা যাকে তাকে আল্লাহ দেয় না, যে বন্ধু লোভ আল্লাহর,
যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ পাক বলে এটা আমি আল্লাহর অনুগ্রহ, ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ এটা দান করি। সুতরাং এই দেশে যারা একামতে দিনের কর্মী আছেন, আপনি নিজে নিজে আনন্দ পাবেন আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন। নয়তো আপনার ভেতরে মুমিনদের প্রতি মহব্বত দিত না, কাফেরদের আচার অনুষ্ঠান তাদের প্রতি এরকম কঠোর হওয়ার মনোভাব আল্লাহ তৈরি করে দিত না। আপনি দিনের কাজ করতে গিয়ে কাউকে তোয়াক্কা করেন না, কারো তিরস্কারকে ভয় পান না, সামনে এগিয়ে যেতে আছে আপনি মনে করবেন এই তিনটা গুণ যাদের ভেতরে আছে এটা আল্লাহর বিশেষ দয়া আপনার প্রতি। আল্লাহ সবাইকে দয়া বাংলাদেশে দেয়নি, যাদের দিয়েছে তারা যেন শুকরিয়া আদায় করে। আল্লাহু ওয়াসিউন আলিম। রব্বুল আলামিন বলেন আমি কিন্তু বিশাল এবং প্রশস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা যারা এসেছেন তাদের জন্য আমার একটা ওয়াজ, সামনে আপনাদের বিশাল বিশাল দায়িত্ব আসতেছে, বিশেষ করে আমানতের দায়িত্ব। নবীজি জানিয়েছেন আল্লাহ এবং রসুলের অবাধ্য হয়ে যায় এমন কোনো কাজ স্বামী না বাবা না পৃথিবীর কারো হুকুম মানা যাবে না। সামনে যেহেতু বলেই দিয়েছি হয় আল্লাহর দল নাই শয়তানের দল, সুতরাং স্বামী হোক বাবা হোক ছেলে হোক কাউকে মানা যাবে না আল্লাহর বিপক্ষে রায় দিতে গিয়ে। কথা বলে না কেন? মেয়েরা যখন সাবালিকা হয়, সে 12 বছর হোক 13 বছর হোক 14 বছর হোক, যখন তাদের শরীর খারাপ হয় এই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরজ। এর আগে তাদের নামাজ রোজা ফরজ না। আমি বিস্তারিত তো সময় নেই, সকাল থেকে প্রোগ্রাম শুরু, 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার লিখিত বই ছিল মেয়েদের জীবন চরিত্রের উপরে। এই বইটা মেয়েদের ঘরে ঘরে রাখবে। 6 জন মেয়ে আপনার আদর্শ হবে দুনিয়ার। এই কি আর ওই যে বিভিন্ন মানুষকে আদর্শ বানায়, ক্যাটরিনা কাইফিনা কি যেন আছে না, ওইটা বাইর দিয়ে এইগুলো আদর্শ বানাবেন। এখানে 6 জনের সব চরিত্র দেওয়া আছে, আদর্শ নারী। আমি নিজে করেছি এটা। 2 নাম্বারটা এটা পুরুষদের জন্য, শুধু দাম্পত্য জীবনে যাদের কলহ চলছে মেটে না, কিভাবে মেটাবেন এই বইতে 120 পৃষ্ঠা লিখেছি। আমি জেলখানায় লিখে বাইরে এসে দলিলগুলো আর লম্বা করেছি। আর এটা শুধু মেয়েদের জন্য, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নেই, সমস্যা এবং এর সমাধান কী হবে, এই 3টা বই এখানে আছে। আমার মনে হয় পাওয়া যায় ওই যে গাইজা বই আছে, যাওয়ার সময় নিয়েছেন আপনারা। মাহফিল নিয়েছে মাত্র 3-4 দিন আগে, এই জন্য এত বড় বিশাল আয়োজন। আমি তো মনে করছি মনে হয় একেবারে ছোট মসজিদে হবে। এ বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছে এদেরকে একটু বেতন দরজা দিয়ে একটু সাপোর্ট দেন। টাকা পয়সা যদি এঙে থাকেন, দিন প্রচারে যদি খরচ না করেন তো কোথায় খরচ করেন? সুতরাং যাদের সমর্থ আছে, পাড়াদের স্বেচ্ছাসেবক যারা আছে তাদের কাছে অবশ্যই ড্রাম দেওয়া আছে। স্বেচ্ছাসেবক থাকলে মাস টিভি দিয়ে যাবেন, আপনার এটা নিয়ত করি, এই নিয়তটাকে কার্যকর হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, তাহলে নামাজ এবং রোজা আপনার ফরজ হচ্ছে যেদিন আপনার শরীর খারাপ শুরু হবে ওই দিনের পর থেকে আপনারা আপনার স্বামীকে জানিয়ে দেবেন যে মেয়ের অবস্থা এই, আপনার স্বামীও যেন কঠোর হয় সন্তানের উপরে, নামাজ যেন বাদ না যায়। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমি আর লম্বা করতে পারছি না, আগামী থেকে এই একটা চাপ চলছে, এটা চলে গেলে আবার বিস্তারিত কথা বলতে চাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, আল্লাহর দলে কারা, এই বিষয়ে আমরা তোমার কোরআন থেকে কিছু কথা শুনেছি, যতটুকু শুনলাম বুঝলাম এই আয়াতটা জীবনে সেট করে দাও, সব করে নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। হক এবং বাতিলের দ্বন্দ্ব সে চিরন্তন চলছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকলে। আল্লাহ তুমি আমাদেরকে হকের পথে কবুল করো, বাতিল পন্থী থেকে আমাদেরকে তুমি বাঁচাও। সম্মানিত মা বোন যারা এসেছে তাদেরকে সুস্থ রাখো। আল্লাহ আমি নিজে অসুস্থ, জালেমের জেলখানায় 3টা বছর, ওরা আবার মাথার চৌ থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোনো জায়গা নেই, টর্চার করে যায়। আবার টর্চারের মাথায় এমন বাড়িয়ে দিয়েছিল আমি শক্ত চেয়ারে বসতে পারি না, এমন জায়গায় তারা আঘাত করেছে আমার ম্যাডামকে ছাড়া কাউকে দেখানো যায় না।
আমার শরীরটাকে আগের অবস্থান ফিরিয়ে দাও, আমার কণ্ঠটাকে তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে ভিক্ষা দাও। যতগুলো রোগ আমার শরীরে সেলখানায় যাওয়ার পরে বাসা বেঁধেছে, সব রোগ থেকে তুমি আমাকে মুক্তি দাও আল্লাহ। অনেক দূর মানুষ আমরা এখানে আছি, যারা অসুস্থ তাদেরকেও শেফায়ে কামেলা আজিরা দাও। মাহফিলের সভাপতি মোল্লা মানুষ, আল্লাহ তোমার এই মোল্লা বান্দাকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা যারা এসেছি, এবার ইসলামের পক্ষে এপিসোড হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা অনেক পরিবারের শান্তি নেই। আমি বহু কষ্ট করে দাম্পত্য জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে বইগুলো লিখেছিলাম। এখান থেকে জ্ঞান অর্জন করে আমাদের পরিবারটা তুমি ঠান্ডা করে দাও। তোমার নাম সালাম, ওই সালাম নামের কারণে আমার পরিবারে তুমি শান্তি দান করো আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কখন কার কাছে মরণ চলে আসি কেউ জানি না। রব্বুল আলামিন, মরতে আমাদের দুঃখ নেই, ভয়ও নেই। তা আমরা একটু দেখতে চাই ৫৬,০০০ বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। শেষ কথা জীবনে যেন এইটাই বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।